গত দেড় দশকে $234 বিলিয়ন বা ৩০ লাখ কোটিরও বেশি টাকা পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশে ও বিদেশে ৭০,০০০ কোটি টাকার বেশি সম্পদ জব্দ ও পাচার হওয়া অর্থ ফেরাতে তদন্ত চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, ওই টাকার বড় অংশ সম্পদে পরিণত হওয়ায় ফেরত আনা সহজ হবে না। তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছিল বা প্রণয়ন কমিটি যে করা হয়েছিল, সেটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে 10টি প্রধান গন্তব্য দেশের সাথে চুক্তি ও আইনি কার্যক্রম চলছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক এবং সিআইডি তদন্তকারীদের মতে অর্থ পাচারের মাধ্যম হিসেবে ব্যাংক ঋণের নামে আত্মসাৎ, বাণিজ্য কারসাজি এবং অবৈধ হুন্ডি ব্যবহার করা হয়েছে। পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর সহ পূর্ব ইউরোপের দেশসমূহে। তবে ইতিমধ্যে দেশ ও বিদেশ মিলিয়ে ৭০,০০০ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে। ব্যাংকগুলোকে তো প্রথমে ক্লেম করতে হবে যে আমার টাকাটাই হচ্ছে এটা পাচার হয়েছে, সেই দাবিটা, এবং সেগুলো নিয়েই এই কোম্পানির সাথে নন ডিসক্লোজার। তো এই যেগুলো এগুলো একটা প্রক্রিয়াগত ব্যাপার, সময়ের এটা ওই প্রক্রিয়া অনুসরণ করে এবং যেই দেশে গেছে সেই দেশের আইন আমাদের কিভাবে ফিরিয়ে আনা যায় সেইগুলো ও যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক কাজ করছে জিনিসটা, এবং এটার সাথে বিএফআইও আছে, বিএফআইয়ের এক্সপার্টরাও এই নিয়ে কাজ করছে। এই অর্থনীতিবিদ বললেন, পাচারকৃত অর্থ বিদেশে সম্পদে রূপান্তর হয়ে গেছে, যা দেশে ফেরত আনাটা বেশ কঠিন। দুবাইয়ে, মালয়েশিয়াতে এবং কানাডাতে এই টাকাটা বিভিন্ন রিয়েল এস্টেটের আকারে বিনিয়োগ হয়েছে। তার মানে টাকাটা টাকা হিসাবে আর থাকেনি, ওইসব দেশে গিয়ে সম্পদের রূপ নিয়েছে। সুতরাং এখন টাকাটা যদি ফেরত আনতে হয়, প্রথমে সেই ব্যক্তিকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর তার বাইরে তার সম্পদের রূপটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং বাইরের যে দেশের অর্থনৈতিক বিচারকরা তাদেরকে স্বীকার করতে হবে যে এই আয়টা তার বৈধ বিনিয়োগ নয় এবং এই বিনিয়োগটা অবৈধ। সুতরাং এটা লিকুইফাই করে, এটাকে তরল আকারে টাকায় পরিণত করে আবার বৈধ আয়কারীর কাছে, মানে দেশের কাছে পাঠিয়ে দিতে হবে। সুতরাং জিনিসটা বেশ কঠিন, কিন্তু অসম্ভব না। পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশে বিনিয়োগের পরামর্শ এই অর্থনীতিবিদের, আর এজন্য ফেরতের বিকল্প ব্যবস্থা খোঁজা যেতে পারে বলেও মত তার। পাচারকৃত অর্থ যদি তারা বাংলাদেশে পাঠায় রেমিটেন্স আকারে আবার ফেরত আনে, তাদেরকে কর ফ্যাসিলিটিস দিয়ে, তাদেরকে বিনিয়োগের সুবিধা দিয়ে, তাদেরকে এদেশের ব্যবসা বাণিজ্যের সুবিধা দেওয়া যেতে পারে। এই ধরনের নেগোসিয়েশনের মাধ্যম দিয়ে সরকার কিন্তু তাদের সাথে কাজ করতে পারে, যেটা উন্নত বিশ্বগুলো করে থাকে। এদিকে শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নামও জানানো হয়েছে সংসদে, যার অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের মালিক বিতর্কিত ব্যবসায়ী এস আলম। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।